জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সরকারিভাবে পরিচালিত হয়। সেখানে ইমাম খতিব নিয়োগের বিষয়টিও সরকারিভাবে নিয়ন্ত্রিত হয়। ফলে জাতীয় মসজিদের মিম্বর থেকে সাধারণত সরকারের কোনো কাজের গঠনমূলক সমালোচনাও শোনা যায় না। তবে ব্যতিক্রমী খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক তিনি খতিব হওয়ার পর থেকে বিভিন্ন সময় সাহসী বক্তব্য দিয়েছেন, যা অনেক সময় সরকারের বিরুদ্ধে গিয়েছে। সবশেষ গত শুক্রবার জুমা পূর্ব আলোচনায় এমন কিছু সাহসী কথা বলেছেন দেশের খ্যাতিমান এই আলেমের দিন। সম্প্রতি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার, আর এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক। জুমার আলোচনায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় করার সমালোচনা করে তিনি বলেন, কোরআন হাদিসের বিধান বাদ দিয়ে জাতিসংঘের মানবাধিকার সংস্থা এদেশে খোলা লাগবে, এই বিষয়টি আমাদের দেশের মানুষের জন্য অত্যন্ত লজ্জাজনক। আবার যাকে প্রধান হিসেবে নিয়ে আসা হচ্ছে সে নাকি সমকামী। এটি কতটা লজ্জার বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। সরকারের উদ্দেশ্যে জাতীয় মসজিদের খতিব আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা বলেছেন আপনারা, কিন্তু যাওয়ার আগে আপনারা এমন কাজ করে গেলে মানুষ কখনোই আপনাদের ক্ষমা করবে না।